অ্যানিমাল এটি 2023 সালের একটি অ্যাকশন ড্রামা মুভি। 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুভিটি সারা বিশ্বে 896 কোটি টাকা আয় করছে, মানে মুভিটি বক্স অফিসে ঝড় তুলছে। মুভিটির আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10। এছাড়াও 80% গুগল ইউজার মুভিটিকে পছন্দ করেছেন। মুভিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা ছাড়া আরো অনেকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা রণবিজয় নামে একটি ছেলেকে দেখতে পাই। ক্লাসে মনোযোগ না থাকায় টিচার তাকে শাস্তি দিচ্ছে। ক্লাস শেষ হলে সে এক প্রকার ছুটতে ছুটতে বাড়িতে আসে, কারণ আজ তার বাবার জন্মদিন। এজন্যই সে তাকে উইশ করবে বলে বাড়িতে এসেছে। কিন্তু পুরো বাড়িতে খুঁজেও সে তার বাবাকে দেখতে পায় না, তাই সে তার বাবার ফ্যাক্টরিতে চলে আসে। তবে সেখানেও সে তার বাবাকে না পেয়ে বাড়িতে ফিরে আসে। এরপর বাবার জন্য অপেক্ষা করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বিজয়ের বাবা বলবীর সিং বাড়িতে আসে। বলবীর দেশের শীর্ষ বিজনেসম্যানদের মধ্যে একজন, তাই সে বেশিরভাগ সময় তার বিজনেসের কাজেই ব্যস্ত থাকে। বিজয়কে দেওয়ার মতো সময় সে পায় না। বিজয়ের মা জ্যোতি বলবীরকে বলে, প্রতিদিন অন্তত 10 মিনিট করে হলেও তোমার বিজয়কে সময় দেওয়া উচিত। এর কথা শুনে বলবীর বিজয়ের রুমে যায়। বলবীর বিজয়ের হাতে একটা নোট দেখতে পায়। সেখানে বিজয় লিখেছে, পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে জন্ম নিও বাবা, তাহলে তোমাকে অনেক ভালোবাসবো আমি। আর সেটা দেখে তার পরের জন্মে তুমি আবার আমাকে ততটা ভালোবাসবে। এটা দেখে বলবীর খুব ইমোশনাল হয়ে যায়। সিন কাট হয়ে কয়েক বছর সামনে চলে আসে। বিজয় আমেরিকায় পড়াশোনা করত। তার বাবার 60তম জন্মদিনে সে দেশে ফিরে এসেছে। সে তার স্কুল জীবনের বন্ধু কার্তিকের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কার্তিকের ছোট বোন গীতাঞ্জলির এঙ্গেজমেন্ট হচ্ছে। বিজয় ছোটবেলা থেকেই গীতাঞ্জলিকে পছন্দ করত, তাই সে চাচ্ছিল না গীতাঞ্জলির অন্য কোথাও বিয়ে হোক। বিজয় তাকে বলে, বিয়ে করতে যাচ্ছ, তাকে কি ভালোবাসো? গীতাঞ্জলি বলে, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। 1 সপ্তাহ আগেই পরিচয় হয়েছে আমাদের। তখন বিজয় তাকে বোঝায়, 1 সপ্তাহের পরিচয়ে কাউকে কতটুকু চেনা যায়। এমন কাউকে বিয়ে করবে যে তোমাকে ভালোবাসবে, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর বিজয় তার বন্ধুকে বলে, সম্ভব হলে বিয়েটা ভেঙে দে, আমি গীতাঞ্জলিকে ভালোবাসি, আর গীতাঞ্জলিও আমাকে ভালোবাসে। আসলে বিজয় যখন ক্লাস 10-এ পড়তো, তখন গীতাঞ্জলি ক্লাস 7-এ পড়তো। তখন বিজয় প্রপোজ করেছিল গীতাঞ্জলিকে। সে একসেপ্টও করেছিল, কিন্তু তার খালা তাকে বোঝায় যে ভাইয়ের বন্ধুও ভাই হয়। যাই হোক, গীতাঞ্জলির খালার জন্য তখন সম্পর্কটা টেকেনি। কার্তিক বলে, এখন এ বিয়ে ভাঙা সম্ভব নয়। বিজয় বলে, তোর বিয়ে ভাঙার দরকার নেই, গীতাঞ্জলি নিজেই এই বিয়েটা করবে না, সময় মতো ওই আমার কাছে চলে আসবে। সিন চলে আসে পরদিন বিজয়ের বাবার জন্মদিনে। সব গেস্ট আসার আগে তারা কিছু ফ্যামিলি ফটো তুলে নেয়। তার ফ্যামিলির সদস্যরা হলেন তার দাদা রাজবীর সিং, তার বাবা বলবীর সিং, মা জ্যোতি, বড় বোন রিদ আর ছোট বোন রূপ। এছাড়াও বড় বোনের হাজবেন্ড ভারুন আর তাদের 2 সন্তান, আর ভারুনের ছোট ভাই। তো সবাই বলবীরের জন্য কিছু না কিছু গিফট এনেছে, শুধুমাত্র বিজয় খালি হাতে এসেছে। তখন তার বোনেরা বলে, এরকম একটা অনুষ্ঠানে কেউ খালি হাতে আসে? তখন বিজয় বলে, আমি বাবার জন্য বেস্ট গিফটটা এনেছি। বাবার ছোট চুল পছন্দ, তাই আমার বড় চুল কেটে আমি ছোট করে ফেলেছি। তখন বলবীর বলে, বড় চুলেও তোমাকে ভালোই দেখায়। বিজয় বলে, তাহলে আমি আবার বড় করে ফেলবো। বলবীরের জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে চিফ মিনিস্টার আসে। ভারুন বিজয়কে বলে, চলো তোমাকে মন্ত্রী মশাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। বিজয় বলে, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। ভারুন বলে, বাবার ব্যবসা দেখাশোনা করতে গেলে তোমাকে এদের সাথে পরিচিত হতেই হবে। কিন্তু বিজয় রাজি হয় না। একথা কোনো একভাবে মিনিস্টারের কানে গেলে সে খুব আপসেট হয়ে যায়। তখন ভারুন বলে, একজনের সাথে কিছুক্ষণ কথা বললে কি তোমার সম্মান কমে যেত? কি দরকার ছিল ওনাকে আপসেট করার? এটা নিয়ে ভারুনের সাথে বিজয়ের কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। বিজয়ের বোন রিদ ভারুনের পক্ষ নিয়ে বিজয়কে তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু বিজয় কোনোভাবেই রাজি হয় না। এসব ঝামেলার মাঝেও বিজয় দেখতে পায় তার ছোট বোন ভারুনের ছোট ভাইয়ের সাথে অনবরত চ্যাট করেই যাচ্ছে। তখন বিজয় তাকে বলে, দিদির বিয়ের সময় ছোট ছিলাম, নয়তো কখনোই এই ভারুনের সাথে তার বিয়ে হতে দিতাম না। তোর পর আমি নিজেই বাছাই করবো, তাই ভারুনের ছোট ভাইয়ের সাথে যদি তোর কোনো সম্পর্ক থেকে থাকে সেটা এখনই ভেঙে ফেল। ভারুনের সাথে বিজয়ের এই ঝামেলার কথা বলবীর জানার পর বিজয়কে সে অনেক রাগারাগি করে এবং 10 মিনিটের ভিতরে তাকে ভারুনের কাছে ক্ষমা চাইতে বলে। বিজয় রাজি হয় না। এতে বলবীর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিজয় দেখতে পায় রিদ একা একা বসে বসে কাঁদছে। এটা দেখে বিজয়ের ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। বিজয় তখন স্কুলে পড়তো আর রিদ পড়তো কলেজে। একদিন কলেজের কিছু ছেলে রিদকে ডিস্টার্ব করে। সে তার বাবাকে অনেকবার কল করে, কিন্তু বলবীর কল রিসিভ করে না। তখন বিজয় তার বোনকে নিয়ে কলেজে যায় এবং খুঁজতে শুরু করে কে তার বোনকে ডিস্টার্ব করেছে। বিজয় বয়সে ছোট হওয়ায় সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। তখন বিজয় একটা মেশিন গান নিয়ে এসে গুলি চালাতে শুরু করে। তখন ভয়ে একজন দাঁড়িয়ে বলে, যারা বিজয়ের বোনকে ডিস্টার্ব করেছিল তারা এখন কলেজে নেই। তাই বিজয় বের হয়ে আসে কলেজ থেকে। রিদ বিজয়কে রাগারাগি করছে তার এমন ব্যবহারের জন্য। তখন সেই ছেলেগুলো আবার এসে বিজয়ের সামনে টিজিং করতে শুরু করে। বিজয় তাদেরকে মেরে বাড়িতে ফিরে আসে। কলেজে গুন্ডামি করার জন্য বলবীর বিজয়কে কয়েকটা থাপ্পড় মারে। তখন বিজয় বলে, যে কাজটা তোমার করার কথা ছিল সেই কাজটাই আমি করেছি, তোমার অবর্তমানে তোমার দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে। ওর সাথে আবার যে র্যাগিং করবে তাকে আমি মেরেই ফেলবো। বিজয়ের এমন আচরণ দেখে বলবীর তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। সিন বর্তমানে চলে আসে। বিজয় তার বোনকে খুশি করার জন্য ভারুনের কাছে ক্ষমা চায়, কিন্তু এতেও বিজয়ের বাবার রাগ কমে না। তখন বিজয় বলে, আমি তোমার ছেলেই না, ওই ভারুনই তোমার আসল ছেলে। এটা শুনে বলবীর বিজয়কে একটা থাপ্পড় মারে। তখন বিজয় বলে, তোমার সাথে এক বাড়িতে থাকা তো দূর, এক দেশেও থাকতে পারবো না, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। বিজয় যখনই তার বাসা ছেড়ে চলে যাচ্ছে তখন গীতাঞ্জলি সেখানে চলে আসে। সে নিজের বিয়ে ভেঙে দিয়ে বিজয়ের কাছে এসেছে।
বিজয় খুশি হয়ে গীতাঞ্জলিকে নিয়ে বলবীরের কাছে যায় এবং বলে আমরা বিয়ে করতে চলেছি, কিন্তু বলবীর তাদের সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এতে বিজয় এবং গীতাঞ্জলি দুজনেই খুব কষ্ট পায়। এরপর বিজয় গীতাঞ্জলিকে নিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলতে আসে, কিন্তু গীতাঞ্জলির ফ্যামিলির কেউই এই সম্পর্কটা মেনে নিতে পারছিল না। তাই বিজয় তার প্রাইভেট প্লেনে গীতাঞ্জলিকে নিয়ে আমেরিকা চলে আসে। সেখানে গিয়ে তারা বিয়ে করে এক নতুন জীবন শুরু করে। এরপর সিন চলে আসে 8 বছর সামনে। 8 বছর পর বিজয় আবারও ইন্ডিয়া ফিরে এসেছে। বিজয় তার অস্ত্রধারী দল নিয়ে একটা কনফারেন্সে পৌঁছায়। সেখানে বিশ্বের সব বড় বিজনেসম্যানরা ছিল। ভারুনও সেখানে উপস্থিত ছিল। বিজয় সবাইকে ভয় দেখিয়ে চোখ বন্ধ করতে বলে। এরপর সে নিজ হাতে ভারুনকে খুন করে। বিজয়ের সাথে থাকা এসব লোকেরা কোনো প্রফেশনাল কিলার নয়, এরা হলো তারই চাচাতো ভাই। বিজয়কে হেল্প করার জন্য সবাই একত্রিত হয়েছে। এদিকে রিত বারবার ভারুনকে কল করছে, কিন্তু ভারুন কল রিসিভ না করায় সে অনেক চিন্তিত হয়। কিন্তু বিজয় রিতকে সত্যটা জানায় না। অন্যদিকে গীতাঞ্জলি বুঝতে পারে যে বিজয় ভারুনের সাথে কিছু করেছে। সে বিজয়কে বলে আমাদের এখানে আসা উচিত হয়নি, আমরা এখানে আসার আগেই সব ঠিকঠাক ছিল। সিন চলে আসে কিছুদিন পেছনে। বলবীরের উপর 2 জন লোক হামলা করেছে। এতে বলবীর খুব আহত হয়। এই খবর নিউজে দেখানো হয়। নিউজ দেখে বিজয় ইন্ডিয়া এসেছে। ভারুন বিজয়কে বাড়িতে ঢুকতে না দিয়ে ওয়েটিং রুমে বাকি গেস্টদের সাথে ওয়েট করতে বলে, কিন্তু বলবীরের বন্ধু মিশ্রা বিষয়টা জানতে পেরে নিজেই বিজয়কে বলবীরের কাছে নিয়ে যায়। 8 বছর পর বিজয়কে দেখে বলবীর সব রাগ ভুলে তাকে ক্ষমা করে দেয়। গীতাঞ্জলি ও তাদের 2 সন্তানকেও সে অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে বলবীরের আহত হওয়ার খবরে বলবীরের স্টিল কোম্পানির ওয়ার্কাররা কাজ বন্ধ করে দেয়। মিশ্রা বিষয়টা বিজয়কে জানালে বিজয় নিজেই ওয়ার্কারদের সাথে কথা বলতে যায়। সে বলে আমার বাবা এখন অসুস্থ আছে, যে বা যারা আমার বাবাকে হত্যা করার চেষ্টা করেছে তাদের আমি নিজের হাতে মারব। আশ্বাস পেয়ে ওয়ার্কাররা আবারও কাজ শুরু করে। বিজয়ের দেওয়া স্পিচ বলবীর লাইভে দেখছিল। এটা দেখে সে খুব হতাশ হয়। এইরকম আচরণের জন্যই সে একবার বিজয়কে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এই 8 বছরেও বিজয় এতটুকুও বদলায়নি। বিজয় ওয়ার্কারদের ভালোভাবে হ্যান্ডেল করায় ভারুন কিছুটা ক্রুদ্ধ হয়, কারণ বিজয় যদি সবকিছু সামলাতে শুরু করে তাহলে বিজনেস ভারুনের হাতছাড়া হয়ে যাবে। এদিকে বিজয় তার বাবার সিকিউরিটি নিয়ে অনেক চিন্তিত। তার এখন কিছু বিশ্বস্ত লোক প্রয়োজন। বাইরের কোনো মানুষকে সে ভরসা করতে পারছে না। টাকার বিনিময়ে যে কেউই প্রতারণা করতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য বিজয় তার গ্রামের বাড়িতে আসে। বিজয়ের দাদা রাজবীর সিং এর আরো 2 ভাই আছে। ছোট ভাইয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, আর বড় ভাইয়ের সাথেও রাজবীর সিং এর সম্পর্ক ততটা ভালো নয়। শহরে বিজনেস করতে গিয়ে তারা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে গ্রামের আত্মীয়দের সাথে কোনো যোগাযোগ তারা রাখেনি। তাই তাদের গ্রামের আত্মীয় স্বজনরা রাজবীরের পরিবারের উপর অভিমান করে আছে। বিজয় তার পরিবারের হয়ে সবার কাছে ক্ষমা চায়। এরা হলো বিজয়ের দাদার বড় ভাইয়ের নাতি। বিজয় সবাইকে বলবীরের উপর হওয়া আক্রমণের কথা খুলে বলে এবং এও বলে এই দুঃসময়ে তোমাদের সাহায্য চাইতে এসেছি আমি। এখন তোমাদেরকে আমার পাশে খুব দরকার। যদিও তাদের বিজয়ের পরিবারের উপরে অনেক রাগ ছিল, তারপরেও তারা বিজয়কে হেল্প করতে রাজি হয়, কারণ বিজয় চাইলেই বিশ্বের নানান প্রান্ত হতে নামি দামি কিলার হায়ার করতে পারত। কিন্তু এই দুঃসময়ে সে তাদের কাছে এসে সাহায্য চেয়েছে। বিজয় তার ভাইদের নিয়ে শহরে চলে আসে। বলবীর তার গ্রামের আত্মীয়দের দেখে অবাক হয়ে যায়। তখন বিজয় বলে তোমার গায়ে যদি আর একটা আচরণ লাগে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো। এরপর আমরা দেখতে পাই বিজয়ের ভাইরা পুরো বাড়ির সিকিউরিটির দায়িত্ব নিজেরা নিয়েছে। এর মাঝে বিজয় বলবীর সিং এর একজন বডি ডাবলের ব্যবস্থা করে। যেহেতু বলবীরের উপরে কারা অ্যাটাক করেছিল এটা এখনো জানা যায়নি, তাই আবারও অ্যাটাক হতে পারে। এই জন্য বিজয় বলবীরের মতো দেখতে একজনকে খুঁজে বের করে। এই লোকের নাম কৈলাস। বিজয় বলবীরকে বলে তোমাকে কিছুদিন বাড়িতে বসেই সকল কাজ করতে হবে, বাইরের সকল কাজ কৈলাস হ্যান্ডেল করবে। কৈলাসকে ভালো করে ট্রেন করা হয়েছে, সে একদম বলবীরের মতোই আচরণ করবে। বিজয় এই বডি ডাবলের বিষয়টা তার 2 বোন ও ভারুনের কাছেও লুকাতে বলে, কিন্তু বলবীর এই বডি ডাবলের দ্বারা কাজ করতে রাজি হয় না, কারণ প্রতিদিনই তাকে অনেক ইন্টারন্যাশনাল মিটিং এ অ্যাটেন্ড করতে হয়, আর এইসব মিটিং কখনোই তার বডি ডাবলকে দিয়ে করানো সম্ভব নয়। তখন তার বন্ধু মিশ্রা তাকে বুঝিয়ে বলে যে অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর কৈলাসকে পুরোপুরি বলবীরের মতো তৈরি করে বিজয়ের সামনে আনা হয়। কৈলাস বলবীরের মতো ভারুনের সাথে দেখা করে কথা বলে, কিন্তু ভারুন বিষয়টা ধরতে পারে না, অর্থাৎ বডি ডাবলের প্ল্যানটা সফল হয়েছে। এরপর কৈলাস একটু নিজের বাড়িতে যাওয়ার জন্য বিজয়ের কাছে অনুমতি চায়। বিজয় অনুমতি দিয়ে দেয়, আর রাতের বেলা কৈলাস নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। তখন আশরার নামের এক ব্যক্তি অনেকগুলো কিলার এনে কৈলাসের উপর গুলি চালাতে থাকে। গাড়িটা বুলেট প্রুফ থাকায় প্রথমে কৈলাসের কিছুই হয় না, কিন্তু আশরার এসে গাড়ির সামনের গ্লাসটা ভেঙে ফেলে। এরপর নির্মমভাবে গুলি চালিয়ে কৈলাসকে হত্যা করে। সে ভাবে যে সে বলবীরকে হত্যা করেছে। এই ঘটনার সাথে সাথে নিউজে ছড়িয়ে পড়ে। ঘটনা জানতে পেরে বিজয় ও তার ভাইয়েরা ছুটে আসে কৈলাসের কাছে, কিন্তু ওরা পৌঁছানোর আগেই কৈলাসের মৃত্যু হয়ে গিয়েছে। এই নির্মম মৃত্যুতে বিজয় খুব কষ্ট পায়। সে এটাও বুঝে যায় যে তার বাবাকে বাইরে বের করলে কিরকম পরিস্থিতি হতে চলেছে, আর বলবীর মারা গেছে এটা ভেবে তার পরিবারের লোকেরাও শোকে কাতর হয়ে পড়ে। সবাই কৈলাসের ডেড বডির সামনে দাঁড়িয়ে কাঁদছে। সেই সময় বলবীর বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। বাবাকে জীবিত দেখে বলবীরের মেয়েরা খুব খুশি হয়, কিন্তু ভারুন সব খেয়ে যায়। সে আশরারকে কল করে জানায় বলবীর এখনো বেঁচে আছে, তোমরা যাকে মেরেছে ও বলবীরের বডি ডাবল ছিল। কথা শুনে আশরার বলে তোমার বাড়িতে এত কিছু ঘটে গেছে আর তুমিই জানো না, তোমার ভুলের কারণে আমার সমস্ত প্ল্যান নষ্ট হলো। ভারুন বলে বিজয় যতদিন বেঁচে আছে ততদিন বলবীরকে মারা সম্ভব হবে না, তাই বাপ ছেলে দুটোকেই মারতে হবে। তুমি বিজয়কে মারার ব্যবস্থা করো, আমি বাড়ির ভিতরে বলবীরকে মারবো। বিজয় আগে থেকেই ভারুনের ফোন ট্যাপ করে রেখেছিল, তাই সে সবকিছু শুনে ফেলে। এরপরই বিজয় আর তার ভাইয়েরা কনভেনশন হলে ঢুকে ভারুনকে মেরেছে। যেহেতু আশরার এখনো বেঁচে আছে তাই বলবীরের উপর আবার হামলা হতে পারে, সেজন্য বিজয় নতুন অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়। বিজয় তার ভাইদের নিয়ে এক ডিলারের সাথে দেখা করতে একটা হোটেলে যায়। বিজয় কথা বলছিল, তখন হঠাৎ আশরার সেখানে চলে আসে। আশরার সাথে করে অনেক প্রফেশনাল কিলারকে নিয়ে এসেছিল, যাদের তুলনায় বিজয়ের ভাইদের সংখ্যা অনেক কম ছিল। তবুও তারা সাহসের সাথে লড়াই করে সব কিলারদের মেরে ফেলে।
কিন্তু বিজয় কিছুটা আহত হয়ে যায়। সবাই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন সেখানে আরো 200 জন প্রফেশনাল কিলার চলে আসে। এবার বিজয় তার কাজিনদের সাইডে রেখে একাই কিলারদের মোকাবেলা শুরু করে। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। তখন ডিলার একটা বিশাল আকারের মেশিন গান নিয়ে আসে। একটু আগে বিজয় এই মেশিন গানের জন্যই ডিল করেছিল। এই মেশিন গানটা নিয়ে বিজয় এক নিমিষেই সব কিলারদের মেরে ফেলে। বিজয় মেশিন গান বন্ধ করেছে এমন সময় আশরার এসে বিজয়ের উপর গুলি চালাতে শুরু করে। তখন বিজয়ের ভাইয়েরা আশরারকে গুলি করে। ঠিক ওই সময় আশরারের ফোনে তার বড় ভাইয়ের কল আসে। এর ইনস্ট্রাকশনে আশরার বিজয়ের বাবাকে মারার চেষ্টা করেছিল। বিজয় ফোনটা রিসিভ করে বলে, তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন, আমি তোকে খুঁজে বার করবই। তার আগে তোর আপনজনদের খুঁজে খুঁজে মারবো। এটা বলেই সে আশরারকে মেরে ফেলে। এরপর বিজয় অজ্ঞান হয়ে যায়, কারণ আশরারের করা 6টা গুলি বিজয়ের বুকে লেগেছিল। বিজয়কে হসপিটালে অ্যাডমিট করা হয়। 14 দিন বিজয় কোমায় থাকে। 14 দিন পর যখন তার জ্ঞান ফিরে, তখন সে বুঝতে পারে যে সে তার শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার হার্টে এত পরিমাণে ড্যামেজ হয়েছিল যে সে কোনো কিছু স্বাদ বা গন্ধ নিতে পারছিল না। এই অবস্থায় বিজয়ের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই কম। ডক্টররা জানায় বিজয়কে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব হার্ট ট্রান্সমিট করতে হবে। তাই সবাই বিজয়ের জন্য একজন ডোনার খুঁজতে শুরু করে, যে কিনা তার হার্ট বিজয়কে দান করবে। আর এতে করে বিজয় আবারও সুস্থ হয়ে উঠবে। কিন্তু ডোনার খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ নয়। আর ডোনার পেলেও তার হার্ট যে বিজয়ের শরীরে ম্যাচ করবে তাতেও কোনো নিশ্চয়তা নেই। তবে ডক্টররা চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে বিজয়কে বাঁচানো যায়। এদিকে বারুনের মৃত্যুর ব্যাপারটা কেউ জানে না। বারুনের কোনো খোঁজ না পেয়ে রিত খুব ডিপ্রেসড হয়ে যায়। তখন বিজয় এসে বলে, আমি বারুনকে খুন করেছি। ও আশরার সাথে মিলে বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি যখন বাবাকে বাঁচিয়ে নিয়েছি তখন ও বাবার সাথে সাথে আমাকেও মেরে ফেলতে চেয়েছে, তাই আমি ওকে মেরে ফেলেছি। রিত প্রথমে কষ্ট পেলেও বারুনকে হত্যা করার কারণটা জানতে পারার পর তার চোখ থেকে এক ফোঁটা পানিও বের হয় না। সে বুঝে যায় বিজয় তাদের ভালোর জন্যই বারুনকে মেরে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই বিজয়ের পরিবার তার দীর্ঘায়ুর জন্য বাড়িতে একটা পূজার আয়োজন করে। এছাড়াও বিজয়ের কাজিনরা চার্চে গিয়ে প্রার্থনা করে যেন দ্রুত বিজয়ের জন্য একজন ডোনার পাওয়া যায়। সবাই যেখানে বিজয়কে বাঁচানোর এত চেষ্টা করছে, বিজয় সেখানে নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা না করে একভাবে সিগারেট খেয়েই যাচ্ছে। এটা নিয়ে গীতাঞ্জলি তাকে খুব রাগারাগি করে। বিজয়ের শারীরিক অবস্থার কথা জানতে পেরে গীতাঞ্জলির বাবা মা তার সাথে দেখা করতে আসে এবং জানতে চায় গীতাঞ্জলির ফিউচার প্ল্যান কি। মূলত তারা চাচ্ছিল না বিজয়ের এই অবস্থায় গীতাঞ্জলি তার সাথে থাকুক। তারা চায় গীতাঞ্জলি বিজয়কে ডিভোর্স দিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করুক। তখন গীতাঞ্জলি রাগ হয়ে তাদের বলে, এতদিন কোথায় ছিলে তোমরা? আমি যখন মা হয়েছিলাম তখনও তো কোনো খোঁজ নাওনি। আমার অসুস্থতার সময় যে মানুষটা একা আমার খেয়াল রেখেছে, একা আমার যত্ন নিয়েছে, আজ তার খারাপ সময় আমি তাকে ছেড়ে চলে যাব, এটা তোমরা ভাবলে কি করে? এদিকে বিজয়ের এক ভাই তাকে জানায় বলবীর তাদের গ্রামে ফিরে যেতে বলেছে। এই কথা শুনে বিজয় বলবীরের সাথে রাগারাগি করে বলে, কেউ কোথাও যাবে না। তোমাকে যারা মারতে চেয়েছিল এখনো তাদের খুঁজে বের করতে পারিনি। যতদিন পর্যন্ত তোমার শত্রুদের মেরে ফেলতে না পারছি ততদিন ওরা আমার সাথেই থাকবে। বলবীর তাকে বোঝায় যে তোমার হার্টের অবস্থা ভালো না, এই অবস্থায় এত স্ট্রেস নেওয়া উচিত নয়। কিন্তু বিজয় তার সিদ্ধান্তে অটল। তাই বলবীর বিজয়ের উপর কিছুটা ক্রুদ্ধ হয়। সে জ্যোতিকে বলে, বিজয় কি এখনো বাচ্চা নাকি? এখনো নিজের ভালো বোঝে না? সবসময় একে মারবো ওকে মারবো বলতেই থাকে। শরীরের এই কন্ডিশনেও সারাদিন সিগারেট খেয়েই যাচ্ছে। জ্যোতি বলে, তুমি সারা জীবনভর ওকে শোধরানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছ, এবার বাদ দাও, ওকে ওর মতো থাকতে দাও। কিছুদিন পর বিজয়ের জন্য একজন ডোনার ম্যানেজ হয়। গীতাঞ্জলি এই নিউজটা বিজয়কে দিতে যায়, কিন্তু বিজয় তখন ভিডিও কনফারেন্সে একজন বিদেশি ডিলারের সাথে অস্ত্রের ডিল করছিল। গীতাঞ্জলি বিজয়কে ডোনারের সম্পর্কে জানায়, কিন্তু বিজয় এতে পাত্তা না দিয়ে কথা বলেই যাচ্ছিল। তখন গীতাঞ্জলি রাগ হয়ে ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দেয়। বিজয় তার রুমে যেয়ে গীতাঞ্জলিকে রাগারাগি করে বলে, আমি যা করছি আমার বাবার জন্য করছি, তোমার বাবাকে কেউ মেরে ফেলতে চাইলে তুমিও এটাই করতে। গীতাঞ্জলি বলে, তুমি এখন যেটা করছো সেটা পাগলামি ছাড়া আর কিছুই না। তারা ঝগড়া করছিল, তখন বিজয়ের ছেলে স্কুল থেকে ফিরে আসে। বাবা মাকে এভাবে ঝগড়া করতে দেখে সে খুব ঘাবড়ে যায়। তখন বিজয় তাকে বলে, আমরা ঝগড়া করছি না, তোমার মা সারাদিন একা একা বোর হয় তাই আমরা একটু মজা করছিলাম। এরপর তার ছেলে চলে গেলে বিজয় গীতাঞ্জলির সাথে ভালোভাবে কথা বলতে যায়, কিন্তু গীতাঞ্জলি পাত্তা না দিয়ে বলে, সন্ধ্যায় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তৈরি থেকো। সিন কাট হলে আমরা আবরার হক নামের এক লোককে দেখতে পাই। আজ আবরারের বিয়ে, তাই বাড়িতে অনেক গেস্ট এসেছে। যদিও এটা আবরারের প্রথম বিয়ে নয়, তার আরো 2জন স্ত্রী আছে। আবরারের বন্ধু আবিদ আবরারের নতুন স্ত্রীকে বিয়ের আসরে নিয়ে যায় এবং তাকে জানায় আবরার ছোটবেলায় তার দাদাকে চোখের সামনে আগুনে পুড়ে মারা যেতে দেখেছে। তখন থেকে সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। এই আবরার আসলে আশরারের ভাই, যাকে বিজয় হত্যা করেছে। আশরারের মৃত্যুর কথা আবরার জানতো না, তাই সে আনন্দ মনে তার বিয়ে উদযাপন করছিল। কিন্তু বিয়ে সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরেই তার এক লোক এসে আবরারের কানে কানে বলে, আশরার অনেক আগেই মারা গিয়েছে, আবিদ ভাই নিষেধ করেছিল তাই এতদিন আপনাকে জানায়নি। এটা শুনে আবরার ওই লোকটিকেই মেরে দেয়। এসব দেখে বিয়েতে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে যায়। আবরার সব মহিলাদের বেরিয়ে যেতে বলে আর সব পুরুষদের আশরারের জন্য 2 মিনিট নীরবতা পালন করতে বলে। এদিকে বিজয়ের হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বিজয় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর একদিন জয়া নামের একটি মেয়ে বিজয়ের সাথে দেখা করতে আসে। সে বলে, আপনার শরীরে যার হার্ট স্থানান্তর করা হয়েছে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তাই আমি আপনার সাথে একবার দেখা করতে এসেছি। জয়া চলেই যাচ্ছিল, তখন বিজয় বলে, তোমার মন ভালো হওয়া না পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো। জয়াও রাজি হয়ে যায়। বিজয় জয়াকে তার দাদার বাড়িতে রেখে আসে। একটু পর সে আবার জয়ের সাথে দেখা করতে যায়। এরপর থেকে বিজয় জয়ের সাথে বেশি সময় কাটাতে শুরু করে। সে জয়ের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে গীতাঞ্জলিকে সে ইগনোর করতে শুরু করে। এটা দেখে বিজয়ের ভাইরাও খুব অবাক হয়ে যায়, কারণ সে এখন বদলে গেছে। কিছুদিন পর বিজয় জয়াকে একটা গাড়ি গিফট করে। বিজয় আর জয়া নতুন গাড়িটায় উঠতে যাবে, ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয়। এসব দেখে জয়া খুব ভয় পেয়ে যায়। তখন জয়া বলে, আমি আসলে তোমার শত্রু, তোমার শরীরে যার হার্ট বসানো হয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানে আমরা জানতে পারি জয়াকে আবরার পাঠিয়েছে। বিজয় জয়ার কাছে আবরারের প্ল্যান জানতে চায়। জয়া বলে, আবরারের একজন ছোট ভাই আছে, সে স্কটল্যান্ডে থাকে। আবরার তার সেই ভাইয়ের চেহারা প্লাস্টিক সার্জারির মাধ্যমে বিজয়ের মতো করার সিদ্ধান্ত নিয়েছে। যখন আসল বিজয় জয়াকে নিয়ে ব্যস্ত থাকবে তখন নকল বিজয় বাড়িতে ঢুকে বলবীর সহ একে একে পরিবারের সবাইকে মেরে ফেলবে। খবরে
এমন দেখানো হবে যে বিজয় তার পুরো পরিবারকে হত্যা করেছে, আর আবরারের সাথে নাকি বিজয়ের রক্তের সম্পর্ক রয়েছে। তখন বিজয় বলে, আমি এই গাড়িতে ব্লাস্ট করেছি যাতে তোমার মুখ থেকে সত্যটা বের করতে পারি। আসলে বিজয় আগে থেকেই জানতো জয়া কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে, তাই সে এতদিন জয়ের সাথে ভালোবাসার অভিনয় করেছে যেন জয়ের কাছ থেকে সমস্ত প্ল্যান সে জানতে পারে। জয়া বিজয়ের কাছে ক্ষমা চায়, বিজয় তাকে ক্ষমাও করতে পারে না, আবার মেরেও ফেলতে পারে না। তাই সে তার ভাইদের বলে ও যেখানে যেতে চায় ওকে সেখানেই পৌঁছে দাও। এরপর বিজয় তার দাদার কাছে আবরারের ব্যাপারে জানতে চায়। এইখানে আমরা জানতে পারি বিজয়ের দাদা রাজবীর সিং আর তার ছোট ভাই এই স্টিল কোম্পানি শুরু করেছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার ছোট ভাই অধিক মুনাফা লাভের আশায় প্রতারণা শুরু করে। তখন রাজবীর সিং তাকে কোম্পানি থেকে বের করে দেয়। রাগ করে সে সবার থেকে আলাদা হয়ে যায় এবং নিজের ধর্ম পরিবর্তন করে বিয়ে করে এক নতুন জীবন শুরু করে। তবে কোনো এক কারণবশত সে একদিন আত্মহত্যা করে। তখন তার নাতি আবরার এসেছিল নিজের ভাগ বুঝে নিতে, কিন্তু এই কোম্পানি রাজধীর আর বলবীরের পরিশ্রমে সফল হয়েছিল, তাই তারা ভাগ দিতে অস্বীকৃতি জানায়। তখন থেকে রাজধীরের পরিবারকে আবরারের পরিবার শত্রু মনে করে। বলবীর আবরারকে ক্ষমা করে দিতে বলে, কারণ আর যাই হোক সে বিজয়ের ভাই, কিন্তু বিজয় আবরারকে ক্ষমা করতে রাজি হয় না। এরপর বিজয় তার কাজিনদের নিয়ে আবরারের বাড়িতে যায় এবং গুলি চালাতে থাকে। আবরার বাড়িতেই ছিল, তাই সে বিজয়ের সাথে লড়াই করতে চায়, কিন্তু আবিদ তাকে বুঝিয়ে বলে যে তোমার মেইন টার্গেট স্টিল কোম্পানি, মারতে হলে বলবীরকে মারো। এটা বলে তারা সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে তখন আবরারের মা আর 3 স্ত্রী ছিল। বিজয় তাদের মৃত্যুর হুমকি দিয়ে জেনে নেয় আবরার কোথায় আছে। আবরার প্লেনে করে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন বিজয় সেখানে চলে আসে। বিজয় তার ভাইদের বলে, আমি যদি ওর হাতে মরেও যাই তাও তোমরা গুলি চালাবে না, আমি ওকে নিজ হাতে মারবো। এরপর শুরু হয়ে যায় মারামারি। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। একসময় বিজয় বলে, তুই আমার ভাই, আমি তোকে মারতে চাই না, শুধু তুই বল যে তুই আমার বাবাকে মারার চেষ্টা করবি না। আবরার এই প্রস্তাবে রাজি হয় না। তখন বিজয় আবরারকে মেরে ফেলে। এরপর বাড়িতে ফিরে বলে, বাবা আমি তোমার সব শত্রুকে মেরে ফেলেছি। এরপর কিছুদিন কেটে যায়। বিজয় সিদ্ধান্ত নেয় বলবীরকে নিয়ে আমেরিকা ফিরে যাবে। আসলে সে তার বাবার সাথে সময় কাটাতে চায়। ছোটবেলায় তার বাবা বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তাকে সময় দিতেই পারেনি। তখন বলবীর বলে সে একটা দুরারোগ্য রোগে আক্রান্ত আর 6 মাস বাঁচবে সে। এটা শুনে বিজয় খুব রাগান্বিত হয়ে যায়। যে বাবাকে বাঁচাতে এত মানুষকে হত্যা করেছে বিজয়, সেই বাবাকে এভাবে মরতে হবে এটা মেনে নিতে পারছে না সে। তখন বলবীর বলে, বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বলবীর সারা জীবন নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। বিজয় তাকে পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু সে বিজয়ের ইমোশনের কোনো গুরুত্ব দেয়নি। আসলে বাবার নিশ্চিত মৃত্যু শুনে বিজয় পাগলের মতো হয়ে যায়। বিজয়ের এসব পাগলামি আর নিতে পারছিল না গীতাঞ্জলি, তাই সে তার সন্তানদের নিয়ে আমেরিকা ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। গাড়ি কিছু দূর যাওয়ার পরেই বিজয়ের ছেলে গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে আসে। বিজয় যেমন তার বাবাকে পাগলের মতো ভালোবাসে, ঠিক বিজয়ের ছেলেও তাকে তেমনি ভালোবাসে। বাবার ছেলের এমন ভালোবাসা দেখে গীতাঞ্জলিও বিজয়ের কাছেই থেকে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়।